সাকিব ভাই সি গ্রেডে অভিনয় করছেন, আপনারা দেখেন না? বি গ্রেডে করছে না, কিন্তু এখনকার নায়করা করে না। তারা বলে নায়ক কয়টা সিনেমায়, এরকম বলে। তো তার মতো কষ্ট করো আগে, তারপরে বলো নায়ক। আমি নিজের নায়ক দাবি করি না, আমি নিজে একজন অভিনেতা হইতে চাই। নায়ক তো আপনারা বলবেন, নায়ক অভিনয় করার পরে স্ক্রিনে দেখার পরে মানুষ বলবে। নায়ক হওয়ার আগে আগে মানুষ হইবে, মানুষ হইতে হবে। তো মানুষ হওয়ার জন্য আপনার যা যা দরকার সেটা। নায়ক তো আপনি হবেন, নায়ক তো আস্তে আস্তে হয়ে যাবে, একবারে তো নায়ক হইতে পারবেন না। নায়ক হইতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, যেমন সাকিব ভাই করছে। আজকে 25 বছর পরে একটা তুফান, একটা রাজকুমার, একটা প্রিয়তমা বানাইছে না, একদম মানে বাংলাদেশের চূড়ান্ত লেভেলে চলে গেছে সাকিব ভাই, তাই না? তো তার মতো কষ্ট করতে হবে নায়ক হইতে। আপনার ভিলেন আপনি কিনেছেন এটা কোনো বিষয় না, আপনার গল্পটা ঠিক আছে না। আপনার গল্প দিয়ে মানুষ বইসাথে 2 ঘন্টা, আপনার এই আধুনিক যুগে 2টা ঘন্টা আপনার সিনেমা হলে যাই 500 টাকা নষ্ট করে সিনেমা দেখবে। আপনার গল্প ঠিক আছে না, আগে এটা দেখতে হবে। আপনার গল্প স্ট্যান্ড কিনা, আপনার আর শুধু গল্প ভালো থাকলেই হবে না, আপনার ভালো ক্যামেরা দিয়ে কাজ করতে হবে, ভালো টেকনিশিয়ান দিয়ে কাজ করতে হবে, ভালো মিউজিশিয়ান, সব কিছু ভালো হইতে হবে, তাইলে একটা ভালো সিনেমা দাঁড়াবে, তাই না? আর মাল্টিকাস্টিংয়ের ব্যাপারটা যে বলেন আপনারা, কৌশনী কি মাল্টিকাস্টিং না? দীপক খন্দকার কি মাল্টিকাস্টিং না? মিশা সদাগরের বাই কি তার সিনেমা কি স্টার সিনেপ্লেক্স ব্লকবাস্টার চলে না? তো এখানে আমার কথা বাদ দেন, আমি না নতুন মানুষ, আমি তো আসছি মাত্র, আপনারা জাস্টিফাই করবেন আপনার সিনেমা রিলিজ। এই যে 3টে মুখ দেখতে পাচ্ছেন, এরা তো সুপারস্টার, এরা তো, এদের মাঝে তো কোনো কমতি নেই। তো অবশ্যই মাল্টিকাস্টিং। 60 জন ভিলেন কাজ করছে, এটা কি সত্যি? 60 জন ভিলেন বলতে যারা ফাইটার, ছোটো মোটো মুখ, যেমন বুলবুল ভাই আছে, সুশান্ত ভাই আছে, এরকম অনেকে, জাহিদ আছে, শাহিদিন আছে। 60 জন ভিলেনের টিম সব সহকারে, মানে ছোট বড় সিরিয়ালে 1 2 3 থেকে 60 জন, এমন না যে মিশাবাইয়ের মতো 60, এরকম। মেইন ভিলেন তো মিশাবাই, শিবেশানু ভাই, বদ্দামিটি, এরা 3 জন, এদের সাথে মিলে 60 ফাইটার কাজ করছে সব মিলে। আমি বাংলা সিনেমা বানাবো 3 কোটি টাকা খরচ করে, সেটা বাংলাদেশের কোনো কাজে আসবে না, তাহলে ওই সিনেমা চেয়ে না বানানোই ভালো। প্রতিটা সিনেমা যে সিনেমা প্রযোজক বানাবে, তার সিনেমাতে বাংলাদেশের জন্য মেসেজ থাকতে হবে, আর বাংলাদেশের মেসেজ থাকলে ওই সিনেমাটাই সার্থক। তো আমি মনে করি আমার সিনেমায় অবশ্যই বাংলাদেশের জন্য মেসেজ আছে। আপনার মেয়ে, আপনার ছেলে, আমাদের পরিবারের মেয়ে, আমাদের ফ্যামিলির মেয়ে, আমাদের ফ্যামিলির ছেলে, তাদেরকে আপনি কলেজ ইউনিভার্সিটিতে পাঠান, তাদের বন্ধু বান্ধবের সাথে মিশে তারা কোন ফাঁদে পা দিচ্ছে, এটা তো একদম বাস্তবমুখী একটা গল্প। তারা কোন ফাঁদে পা দিচ্ছে, বর্তমান মানুষের প্রবলেম নিয়ে আমাদের সিনেমার গল্প একদম। ভাই আমি বাংলাদেশের মানুষ, আমার বাংলাদেশ মামাটিতে আমি জন্ম হয়েছি বাংলাদেশে। সো আমার প্রথম মুভি আমি বাইরে সব শুটিংই বাংলাদেশে করছি। তো বাংলাদেশেও এত সুন্দর সুন্দর লোকেশন আছে, আমাদের এক কথায় তো গ্রিন ভিলেজ কাকে বলে, এটা তো বাংলাদেশ। তো এখানে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে, যাতে বাংলাদেশি সিনেমা, সাউথ ইন্ডিয়া, কোরিয়া, আপনার তামিল, বলিউড, হলিউডের মতো এখানেও বানানো যায়।